নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মেথি শাকের পরোটা। আর এই মেথি শাক কিন্তু শীতকালেই খুব ভালো পাওয়া যায়। আর এখন তো শীত প্রায় শেষ হতেই চলেছে, সেই জন্য শীত যাওয়ার আগেই মেথি শাকের পরোটা শেয়ার করছি। তাহলে চলো দেখে নিই ঝটপট রেসিপিটা। এখানে আমি আগেই মেথি শাকটাকে গোড়াটা বাদ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এইবারে আমি পরোটা বানানোর জন্য শুধু শাকটাকে নেব, মানে পাতাগুলো নেব, আর মাথার সামনের দিকে যে ডগাটা থাকে সেইটুকুনি নেব। আর ডাঁটাটা যেহেতু নরম, সেই জন্য আমি ফেলবো না। এই ডাঁটাগুলোকে আমি পরে আলু, বেগুন, বড়ি দিয়ে রান্না করব, খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে আমি সমস্ত পাতাগুলো বেছে নেব, পাতাগুলোকে, আর ডাঁটাটাকে রেখে দেবো। আর মেথি শাক কিন্তু ভীষণ উপকারী, এর তো গুণ বলে আমরা শেষ করতে পারবো না। সেই জন্য আমি কোনো কিছুই আর ফেলি না, যতটুকুনি নরম থাকে পুরোটাই নিয়ে নিই। আর পরোটা বানানোর ক্ষেত্রে ডাঁটাটা ইউজ না করাই ভালো, যেহেতু মেথি শাক একটু তিতকুটে হয়, সেই জন্য ডাঁটাটা বাদ দিয়ে দিতে হয়। এবারে আমি শাকগুলো পুরো বেছে নিয়ে একটা বটির সাহায্যে যতটা মিহি করে সম্ভব আমি কুচিয়ে নেব। তোমাদের যাতে সুবিধা হয় তোমরা তাতেই কুচিয়ে নিও। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু জানিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর একটু মিহি করে কুচালে পরোটা বেলার ক্ষেত্রে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আমার পুরো মেথি শাকটা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিলাম 10 কোয়া রসুন, 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা নিয়ে হালকা করে ঘুরিয়ে নিলাম। মিহি পেস্ট কিন্তু তৈরি করলাম না, একটু দানা দানা থাকবে, পুরো মিহি হবে না। দেখো ঠিক এরকম বেটে আমি সাইডে রেখে দিলাম। এবারে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম মেজারমেন্ট কাপের 2 কাপ আটা। মেজারমেন্ট কাপের 1 কাপ আটা 250 গ্রাম, এখানে 2 কাপ 500 গ্রাম। আর নিয়ে নিলাম 3 চামচ বেসন, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে দিয়ে দেবো আগে থেকে বেটে রেখেছিলাম যেটা আদা, কাঁচা লঙ্কা ও রসুনের পেস্টটা। দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, একটু হাতে খুব ভালো করে ডলে নিয়ে, তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, স্বাদ মতো লবণ, আর 3 চামচ সাদা তেল। খুব বেশি তেল আমি দেব না। আর একটা লেবুকে আগে থেকেই রস করে রেখেছিলাম, সেই লেবুর রসটা দিয়ে দেবো। দিয়ে এবার সমস্ত উপকরণ খুব ভালো করে আটার সাথে আগে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো কেটে রাখা শাকগুলোকে। এবারে শাকটাকে দিয়েও আটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। যেহেতু আটার ভেতরে নুন দেওয়া আছে, শাকটা যেই মুহূর্তে আমি দেবো শাকের থেকে কিন্তু জল ছেড়ে দেবে। সেই জন্য খুব ভালো করে আটার সাথে মেখে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখতে হবে। তোমরা আর একটা কাজ করতে পারো জানো তো, শাকটাকে আগেই 1 চামচ নুন দিয়ে ভালো করে চটকে নিতে পারো। তাতে কী হবে, শাকের থেকে সমস্ত জলটা ছেড়ে দেবে, তাহলে ভালো হবে আটাটা মাখতে। আমি আর ওইভাবে করিনি, আমি একবারেই করলাম। আর আটাটা মাখবো খুব ঠেসে ঠেসে সুন্দর করে, একদম স্মুথ করে মাখতে হবে। আর ডোটা হবে কিন্তু একটু শক্ত, তাহলে পরোটার বেলার ক্ষেত্রে খুব সুবিধা হবে। আর হ্যাঁ, আমি বেসন ইউজ করেছি, তোমরা চাইলে স্কিপ করতে পারো। বেসনটা দিলে পরোটাগুলো একটু ক্রিস্পি হয় আর খেতে বেশ ভালো লাগে। আমার আটাটা মাখা হয়ে গেছে, এবার আটার ডো থেকে আমি লিচি কেটে নিচ্ছি। আমার 2 কাপ আটাতে 10টা লিচি হয়েছে। তোমরা যদি পরোটা আরও বেশি করতে চাও, সেক্ষেত্রে শাকের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, আর কম করতে চাইলে শাকের পরিমাণটা একটু কমিয়ে দেবে। এবারে আমি লিচিগুলো থেকে পরোটা বেলে নেব অল্প অল্প গুঁড়ো দিয়ে। খুব বেশি গুঁড়ো দেবো না, তাহলে পরোটা ভাজার সময় চাটুটা কিন্তু কালো হয়ে যায় আর ভালো লাগে না। সেই জন্য অল্প অল্প গুঁড়ো দিয়ে পরোটাগুলো একটু মোটা করে বেলতে হবে। আর আমি আজকে জানো তো ত্রিকোণ পরোটাই করছি, পরোটা বলতে যেরকম বোঝায় সেইভাবে আমি পরোটাগুলো বেলবো। তোমাদের ক্ষেত্রে যেটা সুবিধা হবে, তোমরা যদি রাউন্ড শেপ করতে চাও করে নেবে। আমি এইভাবেই করছি। আর আমি যেভাবে মেথির পরোটা বানালাম, এইভাবে যদি বানাও, মেথি শাক তো নর্মালি একটু তিতো হয়, এইভাবে বানালে কিন্তু এক ফোঁটাও তিতো লাগবে না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নর্মালি বাচ্চারা একটু খাওয়া নিয়ে ঝামেলা করে, তো এইভাবে বানালে ওরাও বেশ মজা করে খেয়ে নেবে।
এবারে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি পরোটাগুলো মানে ভেজে নেব। আমি ভাজি সাদা তেল দিয়ে, তোমরা ইয়ে দিয়েও করতে পারো, মানে ঘি দিয়েও ভাজতে পারো। ঘি দিয়ে ভাজলে মেথির পরোটা কিন্তু আরও বেশি ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। আমি সাদা তেলেই ভেজে নিলাম। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি একে একে ভেজে নেব। আর এই মেথির পরোটা আচার, গ্রিন চাটনি আর টমেটো সসের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। রেসিপিটা কেমন লাগলো একটু জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপিতে।